আজ সকালে গিয়েছিলাম হাঁটতে, এখন সকাল 5:15। এখন এত রোদ, বেলা বাড়লে কি হবে তা কে জানে। এখন মাঠ বেশ ফাঁকা। যখন রেল ও পুলিশের এক্সাম গুলো হয় তখন আরো ভিড় হবে মাঠে। বাড়িতে এসে দেখলাম মা কি যেন রান্না করছে। রান্নাঘরে গিয়ে দেখলাম মা সকাল সকাল তেলে ভাজা বানাচ্ছে। এত সকালে কেন তেলে ভাজা বানানো হচ্ছে তা তোমাদের পরে বলছি। আসলে এর মধ্যে একটিও আমাদের জন্য নয়, সাথে চাউমিন ও পেঁয়াজিও বানানো হচ্ছে। এগুলো তাড়াতাড়ি বানিয়ে এক জায়গায় নিয়ে যেতে হবে, তার জন্য আমিও মাকে সাহায্য করছিলাম একটু। খানিকক্ষণ পরে এসে দেখলাম বানানো কমপ্লিট। চাউমিন, পেঁয়াজি ও ফুলুরি বানানো হয়েছে। এবার এগুলো নিয়ে আমাকে যেতে হবে। এবার তোমাদেরকে বলি এগুলো নিয়ে আমি কোথায় যাচ্ছি। এগুলো নিয়ে যাচ্ছি আমি মামা বাড়িতে। আসলে আমার দিদার খুব বয়স হয়েছে, ঠিক মতন কোনো কিছুই এখন খেতে পারে না। মা যখন জিজ্ঞাসা করে তুমি কি খাবে, তখন দিদার প্রথম কথা হলো তেলে ভাজা। তার মধ্যে চাউমিন আর ফুলুরিটা দিদার খুব পছন্দের, তাই মা আজকে ভোরে উঠে সবকিছু বানালো। আর আমি সেটা নিয়েই যাচ্ছি এখন মামা বাড়িতে। মামা বাড়িতে এর আগে আমি বহুবার গিয়েছি আর বহুবার ভিডিও বানিয়েছি, তাই আজকে আর কোনো ভিডিও বানাবো না। আর মদনপুর যাওয়ার এই রাস্তাটি আমার খুব পছন্দের। এর আগেও আমি বহু ভিডিওতে তোমাদের দেখিয়েছি আর বলেছি। মামা বাড়ি থেকে বাড়ি ফিরতে সন্ধে পেরিয়ে বিকেল হয়েছে, তাই বাড়িতে এসে আমি সঙ্গে সঙ্গে চিকুর কাছে গিয়েছি। আসলে ওরা আজকে রাতের বাসে দীঘা যাবে আর কিছুক্ষণ পরেই ওদের বাস, তাই ওর সাথে আমি দেখা করতে আসলাম।